This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখুন আজকে 21শে এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দিন। আজকের দিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। যোগ্য অযোগ্যদের তালিকা সেটাকে আজকেই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। প্রশ্ন থাকছে, আপাতত সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীদের মনে। নজর থাকছে সেদিকেই। 11ই এপ্রিল বৈঠকের পরে চাকরিচ্যুত শিক্ষকরা দাবি করেছিলেন কি যে 21শে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস পেয়েছেন তারা। যদিও শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন যে 2 সপ্তাহের মধ্যেই আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা হবে যোগ্য অযোগ্যের তালিকা। আর ইতিমধ্যেই এসএসসি শিক্ষা দপ্তরের তালিকা পাঠিয়ে দিয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর কি খবর আছে, আমাদের দুজন সহকর্মী, দুজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন, আমাদের সঙ্গে সুশোভনও রয়েছেন। প্রথমে আমি সুমনের কাছে যাব। সুমন, এই যে সূত্র মারফত খবরগুলো পাওয়া যাচ্ছে, এসএসসি শিক্ষা দপ্তরে ইতিমধ্যে নাকি তালিকা পাঠিয়ে দিয়েছে, এবং কি বলছেন চাকরিহারারা? আজকে কি এসএসসি ভবন অভিযানের কোনো খবর আছে? মানে যে খবরটা আছে এসএসসি ভবন অভিযানের, সেই খবরের তথ্য কি পাচ্ছ? কয়েকটা বিষয় খুব পরিষ্কার করে দেওয়া উচিত। আজকে এসএসসি ভবন পূর্ব নির্ধারিত কর্মসূচি, এসএসসি যদি তালিকা দেয় তাহলে তারা অভিযান করেই সেখানে ক্ষান্ত হবেন। যদি এসএসসি তালিকা না দেয় তাহলে তারা রাত্রেও অবস্থানের দিকে হাঁটবেন। একদিকে যেমন যোগ্য অযোগ্য তালিকা পৃথক করে দেওয়ার দাবি আছে, তেমনই আছে 22 লক্ষ ওএমআর, অর্থাৎ 2016 সালে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন সিবিআইয়ের উদ্ধার করা যে ওএমআর আছে তা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়ার দাবি রয়েছে। পাশাপাশি এই তালিকার নিরিখে যারা অযোগ্য তাদেরকে বরখাস্ত করতে হবে, টার্মিনেট করতে হবে। এই 3টি দাবি নিয়ে কিন্তু আজকে এসএসসি ভবন অভিযানে যাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তার কারণ 11 এপ্রিল বৈঠকের পর ব্রাত্য বসু 1.5 সপ্তাহ সময় চেয়েছিলেন, 10 দিন। আজকে সেই 10 দিন শেষ হচ্ছে এবং এটা আমরা জানতে পারছি যে শিক্ষা দপ্তর চায় আজকেই তালিকা যেন ওয়েবসাইটে আপলোড হয়ে যায়। তবে বেশ কিছু আইনি বাধা থাকতে পারে, তার জন্য কনসালটেশন চলছে। গতকাল রবিবার থাকা সত্ত্বেও পুরো এসএসসি ভবনে পুরোদস্তুর কাজ হয়েছে। এবার দেখার আজকে এই তালিকা প্রকাশ পায় কিনা। যদি তালিকা প্রকাশ পায় তাহলে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলনের ঝাঁজ কমাবেন, আর যদি তালিকা প্রকাশ না পায় তাহলে কিন্তু সারা রাত ব্যাপী আন্দোলন হবে। একেবারে সুমন, নজর রাখো তুমি। এবং পাশাপাশি আমাদের সহকর্মী সুশোভনও রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, তুমি চাকরিহারাদের সঙ্গে রয়েছে। আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কি বলছেন চাকরিহারারা? তারা কি মনে কিছুমাত্র আশ্বাস পাচ্ছেন? দেখো, তারা মনে করছেন যে আজকে কি হবে সেটা তাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা ইতিমধ্যে রয়েছেন, তাদের সঙ্গে এক এক করে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব যে আজকে আপনাদের যে অবস্থান চলবে সেই অবস্থান কতক্ষণ চলবে, এবং আজকে আপনাদের কাছে দিনটা কতটা গুরুত্বপূর্ণ? আজকে আমাদের কাছে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মিটবে আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান চালিয়ে যাব। সেটা একদিন হতে পারে, দুদিন হতে পারে। যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চালিয়ে যেতে হবে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হারাবার আর কিছুই নেই। আজকের এই অবস্থান কখন শুরু করবেন, এবং মানে এই তালিকা যে প্রকাশ হবে, এই তালিকার কোনো খবর এসছে যে কি হতে পারে, বা সেই জায়গায় প্রকাশটা কখন হবে, এবং এই প্রকাশ যদি বিলম্ব হয় বা দেরি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের 12:30 থেকে 1টার সময় আমাদের কর্মসূচি আছে আচার্য সদনের ওখানে। তো আমরা যতক্ষণ না যোগ্য ভেরিফাই লিস্ট হবে আমরা ওখানে কিন্তু বসে থাকবো। সেটা যদি আজকে এসএসসির তরফ থেকে দেওয়ার কথাই ছিল, হ্যাঁ, এখন আমাদের ওটাই দাবি, আমাদেরকে যোগ্য আলাদা করে আমাদেরকে যন্ত্রণা থেকে জীবন থেকে মুক্তি দেওয়া হোক। একেবারে সুশোভন, বুঝতে পারছি। অর্থাৎ তারা একেবারে এসএসসি ভবন অভিযানের প্রয়াসেই রয়েছেন। আরো যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয়, আরো যদি একটু পরিষ্কার করে বোঝা যায় যে চাকরিহারারা ঠিক কি বলছেন। একেবারেই। আচ্ছা, এই যে আজকের যে অবস্থান, সেই অবস্থান কতক্ষণ চলবে, এবং আপনারা কি আশা করছেন, আজকে কি চাইছেন? আমাদের এই মুহূর্তে একটাই দাবি যে সরকার আমাদের প্রতি একটা সদর্থক ভূমিকা নিক, এবং সেই ভূমিকা থেকে ওনাদের স্ট্যান্ডটা ভালোভাবে জানান যে ওনারা যোগ্য এবং অযোগ্যের সার্টিফাইড লিস্ট দিন, এবং আইনি পথে কিভাবে আমাদের চাকরিতে পুনর্বহাল রাখা যাবে, এটাই কিন্তু আমাদের মূল দাবি। এবং এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, অর্থাৎ আমরা যতক্ষণ না কোনো সদর্থক বার্তা ওনাদের কাছ থেকে পাচ্ছি, আমাদের কিন্তু ওখান থেকে ওঠার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা সার্টিফাইড লিস্ট তো অবশ্যই নেব,
এবং তার সঙ্গে ওনাদের কাছ থেকে কোনো না কোনো সদর্থক পদক্ষেপ এবং ওনারা কোন পথে এগোচ্ছেন বা কীভাবে আমাদের চাকরিতে পুনর্বহাল রাখবেন সেই নিয়ে ওনারা কী করলেন, এগুলো আমরা সব জানবো। তারপরে আমাদের অবস্থান আজকেও চলতে পারে, আগামীকালও চলতে পারে, পরশু চলতে পারে, এবং যতক্ষণ না আমরা কোনো আশা দেখছি ততক্ষণ কিন্তু আমরা ওখান থেকে উঠব না। এই যে অবস্থান চলবে, স্বাভাবিকভাবে আপনারা যেমন পুরো বিষয়টা নিয়ে ভাবছেন, আপনাদের পরিবারও আপনাদের জন্য ভাবছেন, এবং পরিবারের একটা চিন্তার মধ্যে যে লিস্ট কখন বেরোবে। পরিবারের তরফ থেকে কি বারবার কি ফোন আসছে যে বিষয়টা কি কত দূরে এগোচ্ছে কি? হ্যাঁ, সেটাও পরিবার থেকে ফোন গেছে, তারাও আমাদের থেকে অনেক বেশি চিন্তিত, কারণ আমরা তো এখানে আছি কিন্তু তারা তো আমাদের কাছ থেকে ফোনে জানতে যাচ্ছে। তারা যেহেতু দূরে আসে তারা আরও বেশি চিন্তিত আমাদের থেকে, এবং তারা বলছে যে শেষ লড়াই দে, যতক্ষণ না তোরা মানে নিজেদের যোগ্য বলে প্রমাণ না করতে পারছিস ততক্ষণ তোরা দে, আমি তোদের মানে আমরা তোদের সাথে আছি। পরিবার থেকে একেবারেই সুশোভন, বুঝতে পারা যাচ্ছে যে একেবারে যে শিক্ষা কর্মীরা রয়েছেন এবং শিক্ষকরা রয়েছে তাদের পরিবার কিন্তু তাদের পাশেই রয়েছে। অনেক ধন্যবাদ সুমন, সুশোভন, তোমরা নজর রাখো। এবং যেমনটা আপনারা জানেন, গত 11ই এপ্রিল প্রায় 3 ঘন্টার একটা বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং এই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে চাকরিহারারা এবং শিক্ষামন্ত্রী কে কি জানিয়েছিলেন একবার শুনবো। যোগ্য আর অযোগ্যদের যে তালিকা সেটা আলাদা করে সার্টিফাইড করে দিতে হবে, এবং ওখানে বয়ানে লিখতে হবে যে এর বাইরে মানে এই যোগ্যদের যে লিস্ট দেওয়া হলো এর মধ্যে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই। যোগ্য যারা আছে তাদেরকে রেকমেন্ড, যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহের সোমবার, ইয়েস 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। সাবমিটেড বাই সিবিআই সেই মিরর ইমেজটা আছে, যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। ওরা বলে গেল 21 তারিখ লিস্ট বেরোবে, আর আপনি আশ্বাস দিয়েছেন যে ওদের কথাটাও আমাদের শিক্ষা পর্ষদ দিবে, মানে গ্রুপ সি গ্রুপ ডি এর আশ্বাস না। এক নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব, আমি এখনও সেটা তাতে আশাবাদী। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি, ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে, এটাই বক্তব্য আমার। গত 17 এপ্রিল রায়ে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল অযোগ্য চিহ্নিত নয় এমন চাকরিহারা শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, তবে স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা। 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ। ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া গেছে, চলতি বছরে এই সমস্যার সমাধান হয়ে যাবে, সুপ্রিম কোর্টের রায়ের পর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি, এবং তারপরেও দেখবেন অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন। অভিযান তো চলতেই থাকবে, কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে। আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন, আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন, এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না, তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে।